এই নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা রাখবেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় পিএইচডি গবেষক মাহাব্বা এইডের নির্বাহী পরিচালক জনাব হাফেজ মোহাম্মদ সালাউদ্দিন। আমি সম্মানিত আলোচককে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাজকিরিয়ায়ে ইসলামী জলসায় এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় পিএইচডি গবেষক মাহাব্বা এইডের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব হাফেজ মোহাম্মদ সালাউদ্দিন। আলোচনার বিষয় কিয়ামতের ভয়াবহতা ও আল্লাহর আরশের নিচে অবস্থান। এই নির্ধারিত বিষয় نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم صدق الله العظيم। তাজকিরায়ে ইসলামিক জলসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাজকিরায়ে ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা আছেন কোরআন থেকে কথা শোনার জন্য কোরআন প্রেমিক মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, স্বেচ্ছাসেবী ভাই বোনেরা, মিডিয়া ব্যক্তিত্ব এবং এই আওয়াজ যাদের পর্যন্ত যাচ্ছে, আমি আবারও সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান মনিব আপনাকে আমাকে সৃষ্টি করেছে যে উদ্দেশ্যে, কিন্তু আমরা কেউ সেই উদ্দেশ্য সঠিকভাবে পালন করতে পারতেছি না। শুকরিয়া করতেছি সেই মহান তাআলার, যিনি দুইটা চোখ দিয়েছিল কোরআন পড়ার জন্য, কিন্তু সেই দুইটা চোখ দিয়ে এখনো পর্যন্ত আমি সূরা ফাতিহাটা ভালো করে পড়তে পারি না। কিন্তু সেই রব পারতেন আমার দুইটা চক্ষু বন্ধ করে দিতে, পারতেন না? তারপরেও এখনো আমরা সেই চোখ নিয়ে নাফরমানি করতেছি, তারপরেও সেই রব একটাবারের জন্য আমার চোখটা বন্ধ করে দিচ্ছে না। শুকরিয়া করি সেই মহান রবের, শুকরিয়া করি সেই মহান রবের, যেই রব আমাকে অর্থ সম্পদ দিয়েছিল তার দিনের পথে ব্যয় করার জন্য, কিন্তু আমি এটা আমার নিজের সম্পদ মনে করে আমি নিজের ইচ্ছায় এটাকে এমনভাবে আমানতের খেয়ানত করতেছি, তারপরেও আমার রব আমাকে ভিখারি বানাচ্ছে না। শুকরিয়া করতেছি সেই মহান রবের, যেই রব পারত এক সেকেন্ডের জন্য আমাদের এই অক্সিজেনগুলো বন্ধ করে দিতে, যেই রব পারত যেই নিঃশ্বাস নিয়ে আমার বয়সটা 20টা বছর পার করে ফেলছি, আমার বয়স 40 হয়ে যাচ্ছে, আমি 40 বছর পার করলাম, কিন্তু একটা সেকেন্ড আমি একটু দাঁড়াতে পারলাম না, আমার বিবেককে জিজ্ঞেস করতে পারলাম না যে বিবেক, তুমি যে 40টা বছর পার করলে, আর যেই রব তোমাকে এই নিঃশ্বাস দিল, তুমি কি একটা সেকেন্ড একটু তুমি থমকে গিয়ে এই ব্যাপারটা চিন্তা করতে পারছো কিনা? শুকরিয়া করছি সেই মহান রবের,
যেই মহান রব নিজেই ঘোষণা দিয়েছে তিনি হচ্ছে সর্বক্ষমতার অধিকারী, কিন্তু আমার একটু ক্ষমতা আসলে আমি মনে করি যে আমি সর্বক্ষমতার অধিকারী, কিন্তু সেই রব আমাকে এখনো পর্যন্ত এই দুনিয়া থেকে বিতাড়িত করতেছে না। শুকরিয়া করছি সেই মহান রবের, যেই রব এত সুন্দর একটা পরিবেশ, আমি জানি না যে এই মাঠে এই ময়দানে এর আগে এই রকম আর পরিবেশ হয়েছিল কিনা। এই জন্য সিজদা অবনত চিত্তে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরা ফাতিহার সর্বপ্রথম যে শব্দটি, সেই শব্দটি দিয়ে রবকে জানিয়ে দিতে চাই যে রব, আমি তো নাফরমানি করতেছি, কিন্তু তুমি তো রহমানুর রহিম, তোমার রহমের দিকে আমরা তাকিয়ে সেই শব্দ বলে আমরা জানিয়ে দিতে চাই, আমরা যাই করি না কেন আমরা তোমারই শুকরিয়া করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যেই মহামানব এমন কোন জিনিস বাদ রাখে নাই, এমন কোন কাজের কথা বাদ রাখে নাই, এমন কোন আমলের কথা স্কিপ করে নাই যেই আমলটা করলে আপনি আমি জান্নাতে যেতে পারবো, সব বলে দিয়েছে। দুরূদ পেশ করছি সেই মানবতার মুক্তির দূত, যারা কিয়ামতের দিন সকলেই ইয়া নাফসি বলে চারিদিকে দৌড়াইতে থাকবে, কিন্তু একমাত্র একজন ব্যক্তি তিনি শুধুমাত্র আপনার আমার জন্য ইয়া উম্মতি বলবে। সেই মহামানবের প্রতি দুরূদ পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের আত্মীয় স্বজন যে যেখানেই মারা গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন জান্নাতের উচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা এত সময় দুইটা বিষয়ে মোটামুটি একটা ধারণা পেয়েছেন কিনা? নাম্বার 1 হলো ইসলামে পর্দার বিধান, আর নাম্বার 2 হলো ইসলামী আন্দোলন ও জীবন। মোটামুটি একটা ধারণা পেয়েছেন না? আমাদের ছোট এই ব্রেনটে একটু আপনাদেরকে ভিন্ন আঙ্গিকে কিছু দেওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি অগণিত। আপনাদেরকে অনুরোধ করব ওই দিকে নজরটা দিয়েন না, কারণ আমাদের মানুষ মাত্রিক ভুল হতেই পারে। যতটুকু আয়োজন করেছি আল্লাহর রহমত এবং আপনাদের সাহায্য থাকলে পরবর্তীতে ইনশাআল্লাহ আরো সুন্দর পরিবেশ করে আপনাদের কিভাবে কোরআন এবং হাদিস থেকে কিছু মূল্যবান কথা শোনানো যায় সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে যে টপিকটি নিয়ে হাজির হয়েছি, পৃথিবীর সব কিছু যদি মিথ্যা হয়ে যায় আর একটা কথা যদি সত্য থাকে, সেটা হচ্ছে কি, যে আপনি দুনিয়াতে আসছেন, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এটা সত্য কি না? সত্য। যারা অনেক কিছু বলে, অনেক ক্ষমতার অধিকারী মনে করে, তারাও কি এই দুনিয়ায় সারা জীবন থাকতে পেরেছিল? আমি একটু অন্যভাবে জিজ্ঞেস করি, আপনারা আবার অন্য মাইন্ড করেন না। আমাদের এর মধ্যে ফেরাউন আর নমরুদের মতো এত বড় ক্ষমতাশীল তো এখনো হয়ে পারিনি আমরা, তাই না? তারপরেও তারা কি দুনিয়াতে থাকতে পারছে? পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা মুখস্থ নাই এখানে অনেকের, খুব সংখ্যা এটা কম, সকলেই জানি। তো আমি যেটা বলতেছিলাম যে এত সময় আপনারা শুনলেন যে আমার টপিক হলো যে কিয়ামতের ভয়াবহতা, এবং এই ভয়াবহতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তার কিছু বান্দাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। আমি অল্প সময় কিয়ামতের কিছু ভয়াবহ চিত্র আপনাদের সামনে ফুটিয়ে তুলব, আর এর পরবর্তীতে কোন শ্রেণীর মানুষগুলো এই ভয়াবহতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে সেই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সকল। দেখেন এখানে কিন্তু শুধুমাত্র মুনাফিকদেরকে ডেকে বলেন নাই যে ইয়া আইয়ুহাল মুনাফিকুন,
কোরআনের মধ্যে এই আয়াতটাও আছে, কিন্তু এখানে বলেন নাই। এখানে বলেন না ইয়া আইয়ুহাল মুশরিকুন, যে কিয়ামতের ভয়াবহতা শুধুমাত্র যারা মুশরিক তাদের জন্য হবে, এটা বলেন নাই। এখানে বলেন না ইয়া আইয়ুহাল মুমিনুন, এটা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর যত মানব মণ্ডলী তোমরা আছো সকলকে ডেকে বলতেছে ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমার সেই রবকে। কোন রব? কিয়ামতের দিন যিনি ছাড়া আর কেউ বিচারক থাকবে না, থাকার সুযোগও নাই। ভয় করো সেই রবকে, যেই রব তোমার এত সুন্দর একটা দেহ দিল, আর তুমি বোঝার পর থেকে মৃত্যু পর্যন্ত একটা বারের জন্য শুকরিয়া করলে না। তারপরেও পারত তোমার সামনে যেরকম অগণিত মানুষকে পৃথিবীর সাথে মিশিয়ে দিয়েছে, তোমাকেও পারত, কিন্তু তারপরেও সেই রব রহম করে তোমাকে বাঁচিয়ে রেখেছে। ভয় করো সেই রবকে। ইত্তাকু রাব্বাকুম, কেন ভয় করবে? ইন্না ঝালঝালাতাস সাআতি শাইউন আযীম। দেখেন, এই ঝালঝালা এর অর্থ হচ্ছে ভূমিকম্প। এটা যেমন তেমন ভূমিকম্প না। কিরকম ভূমিকম্প? আমি যদি একটা উদাহরণ দেই, আমরা মাঝে মধ্যে শুনি না ঢাকাতে ভূমিকম্প হয়েছে কয়েক সেকেন্ডের জন্য, আমরা শুনি না ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছে। আমাদের এখানে কি ভূমিকম্প হয় তখন? না। জাপানে যখন ভূমিকম্প হয় আমাদের এখানে হয়। কিন্তু এই ঝালঝালা শব্দের অর্থ হলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এর অর্থ হলো পৃথিবীতে এরকম হবে না যে জাপানে ভূমিকম্প হবে আর বাংলাদেশে হবে না, এরকম ভূমিকম্প না। এই ভূমিকম্প পৃথিবীর সর্বত্র জায়গায় টের পাবে যে ভূমিকম্প হচ্ছে। ভয় করেন সেই রবকে, যেই রব এরকম ভূমিকম্প দেওয়ারও শক্তি রাখে। কিন্তু আমরা যেভাবে চলাফেরা করি, আমাদের কয়েকবার হার্ট অ্যাটাক হয়েও যায় আমাদের সামনে। আমাদের মুরব্বীরা, আমাদের চাচারা, আমাদের বাবারা, আমাদের আত্মীয় স্বজনরা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়, হার্ট অ্যাটাক থেকে মুক্তি পায়। এরপরেও ঠিক আগে যে সুদ খাইতো এখনো সেই সুদ খায়, আগে যে ঘুষ খাইতো এখনো সেই ঘুষ খায়। প্যারালাইজড হয়ে পড়ে আছে, সুস্থ হয়ে গেছে। আগে বেনামাজি ছিল, এখনো বেনামাজি। আগে মানুষের আল ঠেলতো, এখনো ঠেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ভয় করো, মানব সকল তোমরা ভয় করো সেই রবকে, যেই রব শুধু বলা মাত্রই তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলতেছেন এর পরবর্তী আয়াতে, ভয় করো সেই রবকে যখন এরকম ঝালঝালা শুরু হবে, তখন গর্ভবতী মায়েরা তাদের সন্তান প্রসব করে দিবে কিন্তু বুঝতে পারবে না। বিশ্বাস হয় এই কথাগুলো? কথা কোথার থেকে বলতেছি? এই কোরআন নিয়ে কারোর কোনো সন্দেহ আছে? তাহলে গ্রামে এত খারাপ কাজ কেন হয়? আপনারা বিশ্বাস করেন না কোরআনকে? তাহলে এই খারাপ কাজগুলো কারা করে? হয় আমি করি, না হয় আপনি করেন, দুটোর একটা তো করেন। কেন করি এই কাজটা? যেই রব আমাদেরকে ডেকে বলতেছে যে তোমার যা কিছু আছে সবকিছু আমি সৃষ্টি করছি, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে কত সুন্দর করে ব্যালেন্স করে সৃষ্টি করছি। তোমার পাশে একজন মানুষ যার দুইটা পা নেই, তুমি সুন্দর করে রাস্তা পার হয়ে যাচ্ছ, আর সেই ব্যক্তিটা বলতেছে আমাকে একটু পার করে দাও। তুমি সুন্দর করে দুইটা চোখ দিয়ে বিভিন্ন ধরনের অশ্লীলতার মধ্যে ডুবে যাচ্ছ, কিন্তু তোমার পাশের ভাইটা দুইটা চোখ দিয়ে দেখতে পায় না। তোমার বিবেক আর কবে খুলবে? আপনি আমি সবাই তো কোরআনকে বিশ্বাস করি, কিন্তু মানি না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, তোমরা এমন কি পেলে? মা গর্রাকা বিরব্বিকাল কারীম, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সুন্দর নিয়ামত দেওয়ার পরেও তোমরা সেই রবকে ভুলে যাও। এমন কি পেয়েছো তুমি? তো আমি যে টপিক নিয়ে আপনাদের সামনে বলতেছিলাম, এই টপিক এমন এক টপিক
যেই টপিকটা শুনে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কদ শুবতা, আপনাকে কেন বৃদ্ধ মনে হচ্ছে? আপনাকে কেন বৃদ্ধ মনে হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শাইবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাতি উরফা ইজা শামসু কুবিরাত, এই সকল সূরাগুলো যখন নাজিল হচ্ছে, এর অর্থগুলো যখন আমি শুনতেছি, আমার পৃথিবীতে আর কিছু ভালো লাগতেছে না। দেখে না অনেকেই, আমাদের পাশে অনেকেই আছে না, চুল পেকে গেছে কিন্তু বয়স হয় নাই চুল পাকার, হচ্ছে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে এটা টপিক, যেই টপিকটা দুনিয়ায় আসার পরে আমি প্রকম্পিত হয়ে গেছিলাম এবং আমাকে দেখে তোমরা মনে করতেছিলে যে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। এটা সেই টপিক, যেই টপিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমরা যদি এই টপিকের উপরে ঈমান না আনো, তোমাদের ঈমান পরিপূর্ণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের যে চিত্র, ছোট্ট একটি চিত্র বলি, দেখেন আমাদের পিতামাতা, কোনো সময় কি বিশ্বাস হয় আমাদের পিতামাতা আমাদেরকে ভুলে যাবে? দুনিয়াতে কত খারাপ কাজ করতেছি, এরপরেও পিতামাতা আবার আমাদেরকে আগলে ধরতেছে, তাই না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগুনি। কই তোমার পিতামাতা, কই তোমার বন্ধু বান্ধব, কই তোমার ভাই যার জন্য জীবন দিয়ে দিচ্ছে? এই ভাইয়েরা ভুলে যাবে। কোন মা ভুলে যাবে? যেই মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে পেটে ভরে রেখেছে, কোনো কষ্ট দেয় নাই, এরপরে বর্তমানে এখন আর নর্মাল ডেলিভারি হচ্ছে না, আবার পেট কেটে দুনিয়ায় দেখাইতে হচ্ছে। এই মা আপনাকে আমাকে ভুলে যাবে। কোন বাবা ভুলে যাবে? যেই বাবা আপনার জন্মের পর থেকে, জন্মের অনেক আগে থেকে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতো, যেই বাবা সারাটা দিন এই রোডে ভ্যান চালিয়ে বেড়াচ্ছে, যেই বাবা আপনাকে ভুলে যাবে, যেই বাবা তার নিজের কিডনি আপনাকে দিতে দ্বিধাবোধ করতেছে না। আমাদের একেবারে বাড়ির পাশে, আপনারা সকলেই জানেন, রাসেল নামের একটা ছেলের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। হাতটা ধরে বলতেছে, ওর কি লাগবে আমি সব দেব। কি দিয়েছে এই ছেলে তার বাবাকে বলেন তো? কি দিয়েছে? এই বাবা কিয়ামতের দিন ভুলে যাবে। সেই টপিক নিয়ে এখন আলোচনা করতেছি। আপনারা একটু চিন্তা করেন যে এখন এই অবস্থাতে এখনই এই মাইক থেকে শোক সংবাদের আওয়াজ আসতে পারে, পারে কি না? কার নাম যে ঘোষণা হবে এটা কি আমরা জানি? এরপরে আমরা খারাপ কাজ কিভাবে করি বলেন তো? আমরা যদি নাই জানি যে আমার নামটা আজকে রাত্রে ফজরের মাইকে বলবে না, এটা যদি আমরা সবাই বিশ্বাস করি, এরপরেও এখন যাব, আবার সকালবেলা আমি ফজরের নামাজটা পড়তে পারবো না, কিরকম নাফরমানি আমি করতেছি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কিয়ামতের দিন যে মা তার এই সন্তানকে ভুলে যাবে, বাবা তার ওই সন্তানকে ভুলে যাবে। এখন আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি উদাহরণ দেব, যেই উদাহরণ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা। আপনাদের যদি সেই চোখ থাকে, এখন সেই চোখ দিয়ে কিয়ামত দেখবেন। এখন আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে সেই চোখ আপনাদের আছে কিনা। কারণ রাসূল বলতেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কোরআনের মধ্যে আছে যে কিয়ামতের ঘটনা একমাত্র কে জানে? বলেন সবাই, কে জানে? এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছে, তোমার বান্দারা যদি দুনিয়ায় থেকে কিয়ামত দেখতে চায়, তাহলে তারা যেন পড়ে ফাল্লিয়াকরা। কি পড়বে? ইজা শামসু কুবিরাত। তারা যেন সূরা তাকবীরটা অ্যাটলিস্ট একটা অনুবাদ পড়ে। ইজা সামাউ ফাতারাত,
তারা যেন সূরা ইনফিতরটা একটু ওয়ার্ড ট্রান্সলেট করে যেন তারা একটু দেখে, তারা যেন দেখে ইজা সামাউ শাক্কাত, এই সূরাটা তারা যেন দেখে। আমার দিকে একটু তাকান, আপনাদেরকে আমি কিয়ামত দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি নিজের চোখে কিয়ামতকে দেখতে চায় তাহলে সে যেন সূরা তাকবীর পড়ে। কেন পড়তে বলতেছে? যে আয়াতটা বলছি শুধুমাত্র এটার অনুবাদ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইজা শামসু কুব্বিরাত, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। কিয়ামতের দিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে। সূরা ইনফিতরের মধ্যে বলতেছেন ইজা সামাউ ফাতারাত, আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইজা সামাউ শাক্কাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে। কেন দৌড়াদৌড়ি করবে জানেন? এখন একটা উদাহরণ দেই। মনে করেন এটা আসমান, আপনাদের মাথার উপরে এটা আসমান, এই পাশে মনে করেন খুঁটিগুলো আছে। এখন যদি এটা ভেঙে পড়ে, এখানে কি কেউ বসে থাকবেন না দৌড়াদৌড়ি করবেন? আর আসমান যখন ভেঙে পড়বে তখন তো ছোটাছুটি হবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আসমানগুলো ভেঙে খান খান হয়ে পড়বে। এজন্যই কিয়ামতের দিন সবাই ইয়ানাফসি ইয়ানাফসি বলে চারিদিকে দৌড়াইতে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামতকে এজন্যই আমি সংগঠিত করব, লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি বান্দা বিন্দু পরিমাণ ভালো কাজ করবে, এটার জাযা আমি কিয়ামতের দিন দেব। তুমি বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, এটার সাজাও তোমার কিয়ামতের দিন ভোগ করতে হবে। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিয়ামতের দিন একটা চিত্র আমি আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি কিয়ামতের দিন উঠব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই নাও তোমার আমলনামা, তুমি পড়ো তোমার আমলনামা, তোমার আমলনামা তুমি পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তো যেই আমলনামা দিবে তখন কারোর ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কারোর আমলনামা ডান হাতে আসবে, কারোর আমলনামা বাম হাতে আসবে। তো যাদের আমলনামা বাম হাতে আসবে তারা বলবে যে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কোন ধরনের কিতাব? যেই কিতাবে আমি বড় বড় যে পাপগুলো করছিলাম সেগুলো তো লেখা আছে, আবার রাতের আধারে যে খারাপ কাজগুলো করছিলাম এগুলোও বাদ দেয় নাই। এটা কোন ধরনের কিতাব? তখন তারা বলবে না না, আমি তো এই কাজগুলো করি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মধ্যে মোহর মেরে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখে মোহর মেরে দিবে, তার এই মুখ বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার দুইটা হাত তখন কথা বলবে। কোন হাত দিয়ে সুদ খেয়েছিলেন, কোন হাত দিয়ে ঘুষ নিয়েছিলেন, কোন হাত দিয়ে খারাপ কাজ করছিলেন, এই হাত কথা বলবে। কথা বলছে কোথা থেকে? নিজের বানানো কোনো কথা বলতেছি নাকি? যদি নিজের বানানো কোনো কথা আপনাদের মনে হয় সঙ্গে সঙ্গে আপনারা উঠে দাঁড়াবেন। কথা বলতেছি কোরআন এবং হাদিস থেকে, নিজের বানানো কোনো গল্প বলতেছি না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার দুইটা পা দিছিলাম, কত সুন্দর ব্যালেন্স করে তুমি হাঁটবে। তুমি তোমার চোখ দিয়ে দেখো নাই এক ভাইয়ের একটা পায়ের অর্ধেক নাই, সে সোজা হয়ে দাঁড়াতে পারে না, কিন্তু তুমি তোমার দুইটা পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় গিয়ে? কোরআনের মজলিসে না বসে বাজারে বসে বসে তুমি তাস খেলতেছো, বাজারে বসে বসে তুমি জুয়া খেলতেছো। তোমার নসিবে নাই এই কোরআনের মজলিসে বসার। তোমার দুই পা তখন সাক্ষ্য দিবে, তোমার এই মুখ তখন আর কথা বলতে পারবে না। ঠিক এমন একটা সময়, ঠিক এমন একটা সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 7 শ্রেণীর মানুষকে যখন ঘাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কারোর ঘাম টাকনু পর্যন্ত, কারোর ঘাম ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, এমনকি কেউ কানের লতি পর্যন্ত, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ঠিক সেই সময় একটা আরশের ছায়া থাকবে। কার ছায়া? আল্লাহর ছায়া।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মাত্র 7 শ্রেণীর ব্যক্তি ওই আরশের নিচে ছায়া পাবে। এক নাম্বার হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাবাআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন। এক নাম্বার কোন ব্যক্তি? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। আমাদের যারা মাতব্বর শ্রেণীর আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্মান দিয়েছেন তাদেরকে বলতেছেন যে ওই শ্রেণীর মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কেমন ভাবে? যদি তারা সঠিকভাবে কোরআন দিয়ে বিচার কার্য দিবস বাস্তবায়ন করে। তারা কোনোভাবেই স্বজন প্রীতি করবে না। যেটা হক, যার অন্যায় হয়েছে, আল্লাহ তোমার রহম করছে, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে, তোমার সুন্দর একটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করছে, কিন্তু তুমি আমি যদি এটার সঠিক ব্যবহার না করতে পারি, আপনার ওই আরশের নিচে ছায়া হবে না। ইমামুন আদিলুনের স্পষ্ট উদাহরণ দিয়ে গেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করলো। তো চুরি করলে কি করতে হবে? হাত কেটে দিতে হবে। তো সবাই বলতেছে উনি তো মহিলা মানুষ, এমন একটা পরিবারে তার যদি হাতটা কেটে দেওয়া হয়, সে তো আর ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি ম্যানেজমেন্ট সে তো করতে পারবে না, কোনোভাবেই কি মওকুফ করা যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মেম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন, বলতেছেন ওয়াইমাল্লাহ, আল্লাহর কসম, এইখানে এই মহিলা না হয়ে যদি আমার মেয়ে ফাতিমা হতো, আমি তার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। আমাদের বিচার কিভাবে হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে বিচার করছে, এগুলো একটু চিন্তা করি। ওই ইমামুন আদিলুন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যারা কোরআন এবং হাদিস দিয়ে তাদের বিচার কার্য দিবস বাস্তবায়ন করে। নাম্বার 2 হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নাম্বার 1 কি? ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হলো ওই যুবক যার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। আমার যুবক ভাইয়েরা, তোমরা একটু এপাশ ওপাশ তাকিয়ে দেখো, অনেক মুরব্বীদের দাড়ি সাদা হয়ে গেছে। এরা সাদা দাড়ি নিয়ে জন্ম নেয় নাই, এরা তোমাদের মতো এই যৌবনকাল পার করে আসছে। তোমার দাড়ি সাদা হওয়ার আগে তুমি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, কিন্তু তোমরা যেভাবে আমরা যেভাবে চলা করি, আমাদের মনে যে আমরা মনে হয় এই দুনিয়ার থেকে আমাদের আর মৃত্যু হবে। আমাদের যুবক ভাইয়েরা, তোমাদেরকে আল্লাহ এত সুন্দর সম্মান দিয়েছে, তোমরা যদি তাদের এই যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও, আল্লাহ পাক বলতেছে আমি ওদেরকে আমার আরশের নিচে ছায়া দেব। তোমাদেরকে কত সম্মান করতেছে, অথচ তুমি আমি, তোমার বাবা ভ্যান চালিয়ে, আমার বাবা কত কষ্ট করে টাকা নিয়ে আসতেছে, আর সেই টাকাগুলো মাদক খেয়ে, জুয়া খেলে আমার জীবনটা বরবাদ করতেছি। কেন? তোমার কোনো বন্ধু মারা যায় নাই? তোমার কোনো আত্মীয় স্বজন মারা যায় নাই? নাকি তারা সারা জীবন এই দুনিয়ায় থেকে গেছে? তুমি না ফেসবুকে স্ট্যাটাস দাও যে আমার কলিজার টুকরা বন্ধু দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে? তুমি না ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলো যে আমরা 3 জন একটা মোটরসাইকেলে ছিলাম, আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছে, আর আমার অন্য 2 বন্ধু দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে? তুমি যাইতে পারতে না? তোমার মৃত্যু হতে পারতো না? কিন্তু তুমি এমনভাবে দুনিয়াতে চলাফেরা করতেছো, এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে ভুলে যাচ্ছ, কেমন যেন মনে হচ্ছে যে তোমার সামনে দিন বলে কিছুই আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের যুবক ভাইদের সহ এই দুনিয়ায় থেকে দিনের পথে কাজ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
দেখেন যৌবনকাল এত গুরুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের দিন একটা কদমও সামনে দিতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবন কোথায় ব্যয় করলে। যদি আপনার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে কি আর যৌবন সম্পর্কে জিজ্ঞেস করার দরকার আছে? বলেন, যদি আপনার 50 বছর লাইফ সম্পর্কেই জিজ্ঞেস করা হয় তাহলে কি আর যৌবন সম্পর্কে শোনার দরকার আছে? তারপরেও একবার আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি তোমার জীবন কোথায় ব্যয় করলে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে যুবক, তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করলে। আমরা জানি আমাদের এই আলোচনা শোনার পরেও অনেক যুবক এখনো পর্যন্ত, আমি জানি না মাহফিলে করতেছে কিনা, এই মজলিসে করতেছে কিনা, কিন্তু আমাদের আশেপাশে, আমাদের বাসা তো এই এলাকায়, আমরা রাতের আধারে সেই শব্দগুলো শুনতে পাই, সেই কথাগুলো শুনতে পাই, সেই আওয়াজগুলো আমাদের কানে আসে। তোমরা এই দুনিয়াকে ভুলে যাও। যুবক ভাইয়েরা, তোমরা দুনিয়া থেকে এভাবে তোমার জীবনকে ধ্বংস করো না, কারণ তোমরা যেটা করতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, তোমরা যে মদ খেয়ে মাদক দ্রব্যে আসক্ত হয়েছো, তোমরা যে জুয়া খেলতেছো, এটা স্পষ্ট হারাম। কে বলতেছে? আল্লাহ বলতেছে এটা স্পষ্ট হারাম। নাম্বার 3 হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমাদের এখানে মাইক থেকে কেন বলতে হবে যে আজকের এই কমিটি সিদ্ধান্ত নিয়েছিল কোনো বাজার বসবে না? আমাদের এখান থেকে কেন ঘোষণা দিতে হবে যে বাজার বন্ধ করুন? যেখানে কোরআনের আলোচনা হবে তার পাশে বাজার বসবে কেন? কেমন যেন আমাদের কালচারে ভরে গেছে। মাহফিলের ময়দানে লোক নাই, অশ্লীল বেহায়াপনা, তার জন্য শত শত লোক বাজারে বসে আছে। আমি এইখান থেকে, এই অত্র অঞ্চলে এখানে যারা গার্ডিয়ান আছেন, এই অঞ্চলের অভিভাবক আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, বাজার তো অনেক আছে, কোরআনের আলোচনা হবে, সেই আঙ্গিকে বাজার বসবে কেন যেটা আল্লাহ অপছন্দ করে? কোরআনের মজলিসে লোক নাই, অথচ বাজারের আওয়াজ এখানে আসতেছে। আমরা মাইক দিয়ে মানুষের কানে পৌঁছাইতে পারতেছি না, বাজারের আওয়াজ এখানে আসতেছে। আল্লাহ আপনাদেরকে অভিভাবক বানিয়েছে, এই দায়িত্বগুলো আপনারা নিয়ে নেন। যেখানে কোরআনের আলোচনা হবে, এই উদ্দেশ্যে কোনো বাজার তো দূরের কথা, এই ধরনের কোনো চিন্তাই যেন আমাদের মাথায় না আসে। আপনি দুনিয়ার থেকে একটা জিনিস বাস্তবায়ন করে যান। এজন্য সবচেয়ে উত্তম জায়গা কোথায়? মসজিদ। আমাদের অন্তরগুলো যখন মসজিদের সাথে লেগে থাকবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশের নিচে আমাদেরকে ছায়া দিবেন। নাম্বার 4 হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দিবে, যারা একে অপরের সাথে মিলিত হতো সিগারেট খাওয়ার জন্য না, জুয়া খেলার জন্য না, মাদক দ্রব্য খাওয়ার জন্য না, যারা একে অপরের সাথে মিলিত হতো শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনি আমি নিজেকে ঈমানদার বলি না, কিন্তু আল্লাহ পাক বলতেছে তোমার ঈমান তখনই পরিপূর্ণ হবে যখন তোমার ভালোবাসা হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। তোমার ঘৃণা হবে কার জন্য? আল্লাহর জন্য। তুমি দান করবে কার জন্য? দান করা থেকে বিরত থাকবে কার জন্য? আল্লাহর জন্য।
এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ারাজুলুন দাওয়াতুম রাতুম যাতা মানসুবিন ওয়া জামালিন ইলা নাফসিহা ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একটু আগে পর্দার আলোচনা করে গিয়েছে আমাদের সম্মানিত ভাই মাওলানা আতিকুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বান্দা তোমার যে অঙ্গগুলো আল্লাহ দিয়েছে এর মাত্র 2টা অঙ্গের গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মাইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, বান্দা তুমি তোমার মুখের 2 চোয়ালের মধ্যবর্তী যে জিহবা আছে এটার গ্যারান্টি দাও, আর 2 পায়ের যে প্রাইভেট স্থান আছে ওটার গ্যারান্টি দাও, আমি রাসূল তোমার জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। মাত্র 2টা অঙ্গের গ্যারান্টি, পারবো না আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এর পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়ারাজুলুন দাওয়াতুম রাতুম যাতা মানসুবিন ওয়া জামালিন ইলা নাফসিহা ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা ইয়ানফিকু ইয়ামিন। ওই ব্যক্তি যে দান করে কিন্তু তার ডান হাত যদি দান করে বাম হাত জানে না, আর বাম হাত দান করলে ডান হাত জানে না। এটা একটু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু বাস্তবতার অর্থ হলো যে আপনি এমন গোপন ভাবে দান করবেন পৃথিবীতে আর কেউ যেন না জানে। কবি বলতেছে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। তোমার 60 বছর জিন্দেগিতে এমন কি কিছু আছে যেই জিনিসটা শুধুমাত্র তুমি আর তোমার রব ছাড়া আর কেউ জানে না? আমাদের সব কিছু তো এখন এপাশে একটা সেলফি, ওপাশে একটা সেলফি, আমি আমার কোন জায়গায় কি করতেছি সব জানাচ্ছি। কি হবে? আপনি আমি তো আসলেই কি অন্তরের দিক থেকে চিন্তা করে দেখেন তো আল্লাহর আরশের নিচে ছায়া পাবো কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রখ্যাত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়ে গেছে। কয়বার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহুশ হয়ে গেছে। আবার তাকে হুশ নিয়ে আসলো, আবার বলতেছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বেহুশ হয়ে গেল। একটু চিন্তা করেন। তৃতীয় নাম্বার আবার বলল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বেহুশ হয়ে গেল। এর পরবর্তীতে উঠে বলতেছে 3টা কথা বলছিল, এখানের টপিক রিলেটেড যেটা সেটাই বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কয় শ্রেণীর? তার মধ্যে 1 শ্রেণীর হলো যারা দান করে এজন্য মানুষ তাকে বাহবা দেবে, তারা দান করে এজন্য মারহাবা পাওয়ার জন্য, তারা দান করে এজন্য আমি তো এই গ্রামের মাথাওয়ালা, আমি যদি দান না করি তাহলে কেমন হয়ে যাবে। এর সর্বলাস্ট যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, সে যৌবনকালে জুয়া খেলছিল, মদ খাইছিল, অপকর্ম করছিল, অশ্লীলতার মধ্যে ডুবেছিল, কিন্তু দিন শেষে রাতের আধারে আল্লাহকে বলে যে আল্লাহ আমি তো আমাকে মাফ করে দাও, আমি তো ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। তো আমরা পারবো কিনা আজকের এই ইসলামিক জলসা থেকে আমরা পারবো কিনা এই আওয়াজটা আল্লাহকে শুনিয়ে দিতে যে আল্লাহ পিছনের যে কাজগুলো করেছি ভুল করে ফেলছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যেই ব্যক্তি এই কথা বলে আল্লাহর কাছে চক্ষু দিয়ে পানি বের হয়, শুধু বলে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই ব্যক্তিকে জাহান্নামে যাওয়া অতটাই অবাস্তব। যখন গরুর দুধের ওলান দিয়ে যখন দুধ বের হয়ে যায় তখন কি এই দুধকে আর ঢুকানো যায়? বলতেছে কেউ যদি রাতের আধারে বলে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলতেছে ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওই রকমই হারাম করে দেব। আলহামদুলিল্লাহ, আমাদের
মুহতারাম আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, অনেক দূর থেকে আসলে অনেক কষ্ট করছে, পথে এসে আবার ঢাকায় ব্যাক যেতে হয়েছে। কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থাটা করলেন, এটার মধ্যে হয়তো অবশ্যই কোনো রহমত আছে। আবার কষ্ট করে সেই ঢাকা থেকে আবার আসা, ফরিদপুর থেকে ঢাকায় যাইতে হয়েছে, আবার ঢাকার থেকে আবার আসতে হয়েছে, শুধুমাত্র আপনাদের কলিজার টানে। তো আমি আর একেবারেই দীর্ঘায়িত করব না, শুধুমাত্র এই 7টা কথা বলেই আমি শেষ করব। 1 নাম্বার হলো কি? ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হলো ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগেছিল। 4 নাম্বার হলো ওই দুই ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসছিল, কার জন্য? আল্লাহর জন্য। 5 নাম্বার হলো ওই ব্যক্তি, কোনো মহিলা যখন তাকে বলে যে আমি তোমাকে খারাপ কাজের দিকে আমি তোমাকে ডাকতেছি, তখন সে বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই খারাপ কাজের দিকে যাব না। এবং 6 নাম্বার ওই ব্যক্তি যার ডান হাত দান করলো কিন্তু বাম হাত জানলো না। আর সর্বলাস্ট ওই ব্যক্তি যেই ব্যক্তি বলে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। পারবো তো ইনশাআল্লাহ? হাত উঠিয়ে যা একটু দেখিয়ে দেন, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।